করলা বা উচ্ছে কখনোই ঢেকে ভাজি করা যাবে না। ঢেকে ভাজি করলে অনেক বেশি তেতো হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তেতোর ভয়ে আমরা অনেকেই করলা বা উচ্ছে খেতে চাই না। তো আজকে তেতো লাগবে না এভাবে যদি ভাজি করা হয় উচ্ছে। আজকে আমি উচ্ছে ভাজি করব। তো আমি এখানে 5টার মতো উচ্ছে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মানে খুব আলতো করে ধুতে হবে, 2টা ধোয়া দিলেই হয়ে যাবে। এখন কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 3-4টা। তো হালকা একটু ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। অনেকেই করলা বা উচ্ছে যখন ভাজি করেন ধোয়ার সময় এমনভাবে ধোয়া হয় যে ভেতরের যে রসটা আছে সেটাই বের করে ফেলা হয়, এতে করে করলা বা উচ্ছে আরও বেশি তেতো হয়। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। উচ্ছে বা করলা এমনভাবে ভাজতে হবে যাতে করে সবুজ কালারটাও থাকে, আর সবুজ কালার যদি থাকে তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে, খেতেও বেশি মজার হয়। ধুয়ে রাখা পানি ঝরানো উচ্ছে কুচি এখন দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। এখন এখানে দিয়ে দিব একটা আলু কুচি, মাঝারি সাইজের একটা আলু খুব ভালো করে কুচি করে নেওয়া হয়েছে, এখন ধুয়ে দিয়ে দেওয়া হলো এই উচ্ছের মধ্যে। তো ভালো করে নেড়েচেড়ে নিব, আর খুব অল্প নেড়েচেড়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলেও কিন্তু উচ্ছে তেতো হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে বেশি তেতো হয়ে যায়। তো এই যে এভাবে ছড়িয়ে দিতে হবে। একটু পর পর আলতো করে নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। আর তেল তেলে যে কড়াই, যাতে নিচে লেগে না যায় সেভাবে সেই ধরনের কড়াইতে ভাজি করতে হবে। এভাবে যদি ভাজি করা হয় তাহলে সবাই খেতে পছন্দ করবে। যারা উচ্ছে বা করলা কখনোই পছন্দ করেন না, তেঁতোর ভয়ে খেতে চান না, তারাও খেতে পছন্দ করবেন। এতটাই মজার হয়, একটুও তেতো লাগবে না যদি এভাবে ভাজি করা হয়। তো এই যে আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি। সবুজ কালারটাও থাকবে আর খেতেও খুব মজার হবে। তো এই যে হয়ে গেল মজাদার উচ্ছে ভাজি। যারা কখনোই করলা বা উচ্ছে ভাজি পছন্দ করেন না বা রান্না খেতে পছন্দ করেন না, এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, একটুও তেতো লাগবে না। একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।